বেদবটা কেন সালাম দেয় নাই? এদিকে আসো, এদিকে আসো। শোনো, তুমি এলাকার লোক না? না। আমাকে সালাম দিলে না কেন? সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি বাদেশা রংবাজের বাবা। তোমার এলাকার সবাইকে বলবে আমাকে যেন সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়েন, এক কাপ চা খান। এখন বসে চা খেতে বলছিস তাই না? অথচ 2 কাপ চার দাম বাকি পড়েছিল বলে তুই আমাকে কত কথা বলেছিস। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনার যত খুশি চা খান, পয়সা লাগবে না। খেলার নাম বাবাজি। বুঝলেন ভাই, সামান্য কেরানির চাকরি করতাম, খুব অভাবে ছিলাম। তখন এই দোকানের সামনে দিয়ে কতবার যাওয়া আসা করেছি, একবার সালামও দেয়নি, চা খেতেও বলেনি। লন। এখন দেয়। এখন কি আপনি ব্যবসা করেন? আরে না, তাহলে আমার বড় ছেলে বাদেশা ডেঞ্জারাস রংবাজ, উড়ন্ত পক্ষীর চোখে গুলি করে দিতে পারে। আর মেজরটা সেকেন্ডের মধ্যে 3টা খুরের ফল দিতে পারে। ছোট ছেলেটা ক্লাস 8-এ পড়ে। বাচ্চার লেখাপড়া বন্ধ করে দেবো। বলেন কি, লেখাপড়া বন্ধ করবেন? এই লেখাপড়া করে কি হয়? হ্যাঁ, ভাবছি ওকে বোমা বাজ বানাবো, ওর নাম দেবো বোমা মুচা। এরকম 3টে ছেলে থাকলে আগামী নির্বাচনে আমাকে ঠেকায় কে? কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাচ্চার বাবা? বাপের নাম কি? টনি মিয়া। এটা তো আমার নাম। তোমার বাপের নাম কি? আন্না মিয়া। বলো কি, তুমি কুখ্যাত পলিটিশিয়ান, সাবেক সন্ত্রাসী আন্না মিয়ার মেয়ে? জি, একমাত্র মেয়ে। আমি তেমনই একটা মেয়ে এতদিন খুঁজছিলাম। আন্না মিয়ার মতো একটা বিয়াই থাকলে এমপি তো হবই, মন্ত্রী হয়ে যেতে পারি। যাও, তুমি চিন্তা করো না, আমিও রাজি, বাদেশাও রাজি। কিন্তু বাচ্চা তো আমাকে চেনে না। সে না চিনলে কি হবে? তুমি বাদেশাকে চিনে নাও, এই পত্রিকাতে ছবি আছে। কিন্তু সে যদি রাজি না হয়? রাজি হবে না মানে? রাজি না হলে পিটিয়ে লম্বা করে ফেলবো না? সে রংবাজ হতে পারে, আমিও রংবাজের বাবা। এটা আপনার হবে না, চিন্তা করো না। বাদশাকে আমি রাজি করাবোই। সত্যি সত্যি বলছেন? 100% সত্যি। বর্ষিতে দেখে গেল। দরজা সারাক্ষণ রাখিস খোলা, দরজা দরজা সারাক্ষণ রাখিস খোলা, দরজা খোলা। আদর দেব দুজনে খেলে কোনো মজারি
দরজা সারাক্ষণ রাখিস খোলা। ভিজিয়ে দেব প্রেমের সুধায়, ভিজিয়ে দেব প্রেমের সুধায়। দুষ্টু কামনা ঠোঁটের ভাঁজে, যাব না আজ তো আর কোনো কাজে, যাব না আজ তো আর কোনো কাজে। দেখি সোনালি খোলা জাগালি কানে মনে, ভালোবেসে রে যাব মিশে রে নিরজনে। নয়নে চেয়ে কাটাবো বেলা। হো 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 দরজা সারাক্ষণ রাখিস খোলা, দরজা সারাক্ষণ রাখিস খোলা। আমার বুকে আছে প্রেমেরই ঘর, সে ঘরে থাকবে তুমি হবে না পর। জড়িয়ে রব তোমার সাথে, দেব না কখনো হারে যেতে। ওই হয় আমার বুকে আছে প্রেমেরই ঘর। সে ঘরে থাকবে তুমি হবে না পর। বস আর বস বস কইতে হইব না, পুলিশ আমার ধরে নিয়ে যায়। আর তুমি হালার পুত বাইকা যাও, বাচ্চা না থাকলে দিত আমার হান দাইয়া। আর বেশ শিক্ষিত লোকের মর্যাদাই আলাদা, বুঝলি? কি করব বস, আপনার নামে লাইসেন্স করা হলেও পিস্তলটা ছিল আমার কাছে। আকাশের মা নিজে বাদী হয়ে মামলা করেছে। হ্যাঁ, দেশে আইন আছে, আইন কাজে লাগাইতে হইলে উকিল লাগে, মুক্তা লাগে। আকাশের মা উকিল পাইব কই? আমার বিরুদ্ধে আদালতে ফেস টু ফেস করণে পেয়েছে বস, একজন উকিল রাজি হয়েছে। আমাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের জন্য খুব খাটাখাটি করছে, দিনরাত চেম্বারেই থাকছে। কথা কম, উকিলটা কেনা আমার বিরুদ্ধে কেস লইয়া অহংতরী বাইতে রয়েছে কেমনে? আরে ধরা বইলা মরবি না উকিলটারে ফেস টু ফেস ব্লক করে দিবি? মনে করেন উকিল শেষ। যত্ন করে রাইখা দেই, কোন সময় কাজে লাগে কে জানে। কারা তোমরা? আকাশের মার কেস নিয়েছিস তুই, আমাকে জেলে পাঠাবি। তার আগে আমি এসেছি তোকে উপরে পাঠাতে। বাচ্চাকে ধর। এই উকিল, না বলছি। কেউ তোকে বাঁচাতে আসবে না উকিল। এই আদালত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। 5টার পর শুরু হয় আমাদের বিচার। এই আদালত রায় ঘোষণা করে, কার্যকর করে না। আমরা ঘোষণাও করি, কার্যকর করি।
উকিল, আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। আমার ছেড়ে জানতে পারলে তোদের কাউকে ছাড়বে না। তোর আবার ছেলে আছে নাকি? কেমন ছেলে তোর? বাপের চিৎকারে ছুটে আসে না? বুঝেছি, সে মনে হয় অপেক্ষা করছে বাপের লাশ ধরে কাঁদবে। দিচ্ছি তোর মৃত্যুদণ্ড কার্যকর করে। চুপ চুপ চুপ! আমার আদালত 24 ঘন্টায় খোলা থাকে হারিস। আমার বাবার লাশ আমার কাঁধে তোলার আগে তোর বাবার কাঁধে আমি তোর লাশ তুলে দেব। আক্কাসের মা যে কতটা কষ্টে আছে, তোর লাশ থেকে তোর বাবা সেটা টের পাবে। রাজা, মানুষের সঙ্গে আইন দিয়ে লড়াই করা যায় বাবা, কিন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করতে হলে জানোয়ার হতে হয়। চলো। অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু দেখেছিস। হ্যাঁ, ওই শালি আমাকে চর মেরেছিল, আজ ওকে এমন কিছু করব জিন্দেগি ভর মনে রাখবে। হ্যালো, মনে পড়ে তুই আমাকে চর মেরেছিলি? চলো এবার আমার সাথে। হ্যাঁ, ভাইয়া, ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওরা আগেও আমাকে একদিন আক্রমণ করেছিল। সেদিন আমার ভাইয়া ওদেরকে মেরেছিল। সেই অপরাধে বাবা ভাইয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। জানো, আমার একটা ছোট্ট বোন ছিল, আমাকে ভাইয়া বলে ডাকতো। একবার খুব কঠিন অসুখ হলো, টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি, মারা গেল আমার বোনটা। ভাইয়া, ও বেঁচে থাকলে ঠিক তোমার সমানই হতো। আজ থেকে তুমি আমার সেই হারিয়ে যাও। বালাই হয়েছে হারিস মইটা আমার রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। আইন আর আমার ফেস টু ফেস বলো করতে পারবো না।
কই ধরো। আরে মিয়া, আমি হইলাম নেতা মানুষ, আমি কি অস্ট্রেলিয়া ঘুরবার পারি? হ্যাঁ, 4-5টা অস্ট্রেলিয়া লাইসেন্স আছে আমার নামে, সব থাকে সেই সুরে বাস্তা গো কাছে। বুঝেছি তো, পরিষ্কার বুঝেছি ঘটনা। কি বুঝলা? অস্ত্রটা আপনি দিয়েছেন হারিজের কাছে, আর এই অস্ত্রের গুলিতে মারা গেছে ওই চালা আটটা। হারিজ ক্লিয়ার, আপনাকে এখন আর কেউ দোষ দিতে পারবে না, আপনি নির্দোষ। চাষি সেভাবেই তৈরি হবে। যাও, আমি হইলাম নেতা, যাও। আচ্ছা, সালাম আলাইকুম। আলাইকুম আসসালাম। এইবার ওই মহিলা ইন্সপেক্টর ওরে ফেস টু ফেস ব্লক করতে হইব। বাদশারে বাধা দেন। না, বাদশা না, বাদশা মাইয়া মানুষের গায়ে হাত দেয় না। ওরে ফেস টু ফেস ব্লক করো মা। আমি 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 ইন্সপেক্টর, ডাক্তার, নার্স, ডাক্তার, ডাক্তার, ডাক্তার। কি হয়েছে? থামুন থামুন থামুন, কি হয়েছে? ওনাকে বাঁচান ডাক্তার, সন্ত্রাসীরা ওনাকে মারাত্মকভাবে জখম করেছে। সর্বনাশ, পুলিশ কেস। সরি মিস্টার, থানার ক্লিয়ারেন্স ছাড়া এ রোগী ধরা যাবে না। আপনি ওনাকে পুলিশ হাসপাতালে নিয়ে যান। এই, চুপ, চুপ, চুপ! এখানে আপনার পরিচয় আপনি একজন ডাক্তার, আর আহত মানুষের পরিচয় সে একজন রোগী। আপনার প্রথম দায়িত্ব তার চিকিৎসা করা। করছি করছি, এক্ষুনি সব ব্যবস্থা করছি। নার্স, এই রোগীকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে চলুন। জলদি জলদি। কি হচ্ছে এই এলাকায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে, জনগণের সামনে দাঁড়াতে বিব্রত বোধ করতে হয়। জোড়ায় জোড়ায় খুন হচ্ছে, এমনকি একজন মহিলা পুলিশ অফিসারকে কুপিয়ে আহত করা হয়েছে, অথচ একটা অপরাধীও ধরা পড়ছে না। এই জন্য দায়ী পুলিশ, ওদের সাথে সন্ত্রাসী চক্রের গোপন যোগাযোগ আছে। আপনি বললেই হবে, পুলিশ যদি দায়ী হয় তাহলে তারা ইচ্ছে করে মার খাচ্ছে। সন্ত্রাসীরা তো ইন্সপেক্টর মিতুকে মেরে ফেলতে চেয়েছিল, আরে আমার ছেলে রাজা তাকে বাঁচিয়েছে। কি বলতে চান আপনি? বলতে চাই, সন্ত্রাসী চক্রকে সাপোর্ট দিচ্ছে তারা, যারা এলাকার লোক না হয়ে এখান থেকে নমিনেশন নিয়ে পার্টির জন্য পাশ করছে। পার্টির প্রতি ভালোবাসার জন্য আমরা জনগণের কাছে হাত পেতে তাদের জন্য ভোট চেয়ে এনেছি, কিন্তু পাশ করার পর তারা সবকিছু ভুলে গেছে। মুখ সামলে কথা বলুন। খবরদার, চোখ নামিয়ে কথা বলেন। এলাকার প্রতি আপনার কোনো দরদ নেই। সন্ত্রাসীদের দিয়ে আপনি এলাকায় প্রভাব রাখতে যাচ্ছেন। সেদিন যদি এলাকার প্রতিনিধি হিসাবে আমাকে নমিনেশন দেওয়া হতো তাহলে এলাকার এই অবস্থা হতো না। কইলেই হইল, কিছু হইতো না। আপনারে নমিনেশন দিলে না, আপনার লোকে জনগণের কোনো সম্পর্ক নাই। হুনি যা, আপনিও তাই। আপনারে নমিনেশন দিলে এলাকার অবস্থা আরো খারাপ হয়ে যাইতো। হোশ করে কথা বলে বান্নামিয়া। কেন আপনারে ডরাই আমি? বেশি জোরে কথা কইলে ফেস টু ফেস বলক করে দিব। থামুন, কি শুরু করলেন আপনারা? শুরু তো আন্তরিক করি নাই মাননীয় মন্ত্রী সাহেব, শুরু করুন। আমি হইলাম জনগণের আসল প্রতিনিধি, আরে এর লেগে তো নমিনেশন চাইছিলাম। আপনি তো আসিলেন নমিনেশন বোর্ডে, দেন নাই। তাই বোঝেন কি ভুলটাই না করছিলেন। আপনার মতো একজন অশিক্ষিত লোককে দেব নমিনেশন? এই মন্ত্রী, অশিক্ষিত করে গালি দিবেন না কইলাম। আপনার মতো একজন অশিক্ষিত লোককে দেব নমিনেশন? এই মন্ত্রী, অশিক্ষিত করে গালি দিবেন না কইলাম। দেশের বেশিরভাগ লোক অশিক্ষিত,
অশিক্ষিত লোকের প্রতিনিধি অশিক্ষিত হওয়া দরকার। আরে তা না কইরা আপনারা নমিনেশন দেন শিক্ষিত লোক, হ্যাঁ অশিক্ষিত লোকের ভাষা বুঝবো কি কইরা? যতদিন এই দেশের নেতা এমপিরা অশিক্ষিত না হইব ততদিন এই দেশের কোনো উন্নতি হইব না, এমনিই চলবে। আপনারা আপনারা ওর কথা শুনে বুঝতে পারছেন এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কে দায়ী? এই সভায় অশিক্ষিত লোককে শোভা পায় না। বের করে দেন, বের করে দেন। আপনি আমার গাড়ি যান, আপনার মুখ আমি ফেস টু ফেস ব্লক করে ফেলাবো। আমি কুত্তা মেরে ঘরের কাদা কাদার মাঝে তুই। থামুন, থামুন। কি শুরু করলেন আপনারা? কি শুরু করলেন? আরে আসুন আসুন। এখন উনি কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো। সত্যি কথা বলতে কি, আপনার জন্য উনি এখনো বেঁচে আছেন। না ডাক্তার সাহেব, বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু উসিলা কিছু থাকে। আপনি ওনাকে নিয়ে ওই মুহূর্তে হাসপাতালে না এলে, নিজের শরীর থেকে রক্ত না দিলে উনি বেঁচে থাকতেন বলে মনে হয় না। আমার সেদিনের আচরণের জন্য আমি দুঃখিত। আমি কিছু মনে করিনি। আসলে রোগীর চিকিৎসা করাই আমাদের কাজ। থাক ওসব কথা, আমার আরো অনেক রোগী আছে। আমি এখন চলি। বসুন না। না থাক, আসলে আসলে আমি জানতে এসেছিলাম আপনি এখন কেমন আছেন। জেনেই তো গেলাম। আপনি জানতে না এলে হয়তো অনেক কিছুই আমার অজানা থেকে যেত। মানে? সেদিন রাতে আপনাকে আমি কিছুটা হয়তো চিনেছিলাম, কিন্তু আজ আপনাকে অনেকটা চিনে ফেলেছি। আমাকে চিনে ফেলেছেন? হ্যাঁ, চিনে ফেলেছি। বাইরে থেকে সবাই আপনাকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে জানলেও আপনার অন্তরটা খুবই নরম। মানুষের জন্য মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। আসলে আসলে আপনি একজন ভালো মানুষ। ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে জানলেও আপনার অন্তরটা খুবই নরম। মানুষের জন্য মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। আসলে আসলে আপনি একজন ভালো মানুষ। কোনো ভালো মানুষ বলবেন না। পুলিশ বিশ্বাস করে না আমি ভালো মানুষ, আমার বাবা পর্যন্ত বিশ্বাস করে না আমি ভালো মানুষ। আপনিও বিশ্বাস করবেন না, কখনো বলবেন না যে আমি ভালো মানুষ। ভালো মানুষ। সরি, আই এম এক্সট্রিমলি সরি। ইনজেকশন দেওয়ার সময় হয়ে গেছে। আরে এসব কি করছেন? ইনজেকশন দিতে হবে। এখানে? জি। আমার সামনে? না 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 না, আমি বাইরে যাচ্ছি। ছি 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 ছি। একদম সর্বনাশ হয়ে যেত আমার সামনে এসব। ছি। ঝড়ো হাওয়া আমাকে খুঁজো না, অন্য বাঁধনে আমায় বাধা যাবে না। তোমার রূপের জালে আমি ধরা দেব না, মনের কারাগারে আমি বন্দী হব না।
জানি গো ভালোবাসো, আমাকে ভালোবাসো, প্রেমেরা চলে আমায় জড়িয়ে রেখো না। তোমার রূপের জালে আমি ধরা দেব না, মনের কারাগারে আমি বন্দী হব না। ওরে ও রূপের মেয়ে কি হবে চোখেতে, প্রেমেতে আছে জ্বালায় আছে যে ছলনা। ও কথা কেন বলো, আমারই সাথে চলো, পথেরই মাঝে পাবো সুখেরই ঠিকানা। যতই ডাকো আমায় সাড়া তো পাবে না, আমাকে নিয়ে তুমি এত ভেবো না। ধীরে ধীরে তোমায় আমি ভালোবেসেছি, তাই তো তোমার এত কাছাকাছি এসেছি। আমি তো ঝোড়ো হাওয়া, আমাকে খুঁজো না, কোনো বাঁধনে আমায় বাধা যাবে না। তোমার রূপের জালে আমি ধরা দেব না, মনের কারাগারে আমি বন্দী হব না। আমার মনের জ্বালা বুঝে বোঝে না। না না না, রাতের ফেস টু ফেস ব্লক করে দে। ও যতদিন জিন্দা থাকবো আন্না মেয়ের শক্তি কেউ ঠেকাইতে পারবো না। ওই মাইয়া ইন্সপেক্টরের বাঁচাইছে রাজা, রাজা শেষ, আন্না মিয়াও শেষ। তুই হবি এলাকার 1 নম্বর রংবাজ, পরে ফেস টু ফেস ব্লক করার ব্যবস্থা কর। প্রকাশ্যে মারতে গেলে অনেক রক্তারক্তি হবে, তার চেয়ে মন্টু গ্রুপ প্রস্তাব পাঠিয়েছে, ওরা রাজাকে মারার জন্য প্ল্যান করেছে। বিনিময়ে ওরা কিছু সুবিধা চায়। দিয়ে দে সুবিধা, দিয়ে দে। রাজা মারা গেলে অনেক সুবিধা পাওয়া যাবে, অনেক সুবিধা। দিয়ে দে, দিয়ে দে। আমরা রাজারে ডাইকা আনুম, আপনি বাইরে পজিশন লইয়া অ্যাটাক দিবেন, লগে লগে রাজা কাউন্টার দিতে ছুটাইব, আমরা পিছে থেকে গুলি করে মাইরা ফেলামু। দেখ মন্টু, রাজা কিন্তু ডেঞ্জারাস। তুই যত সহজে বললি, কাজটা কিন্তু তত সোজা না। চিন্তা করেন কেন, আপনি খালি বাইরে থেকে গুলি ফুটাইবেন, রিস্ক তো আমার। ঠিক আছে, আমি যেটা চাইছিলাম পামু তো? পাবি। ওকে। তোমার মতো নাদুসির মোটা সাজা মেয়েরা বিয়ে করবো না মানে কারে বিয়ে করবো? পেয়েছি। কাকে পেয়েছেন? কাকে আবার? ওই শয়তান শাকে। তুমি এখানে সাথে প্যাস লেগে দেবো, আমি তোমার লেগা ওরা সাইজ করে রয়েছি। বাবা খালি সিপাই চাপাই থাকো। বাবা দেখতারি, যে ছেলে বাবের খবর রাখে না সে বলে কিনা বাবা। কি হয়েছে বাবা? এই তুই কি সারা জীবন নিজের কথাই ভাববি? কেন? তোমাকে তো সবই করে দিয়েছি। একটা সমস্যার সমাধান এখনো করো নাই। আবার কিসের সমস্যা? বউ চাই, বউ। বউ? তুমি এই বয়সে আবার বিয়ে করতে চাও? আরে না রে ছাগল, ওই দেখ কাকে দিয়ে এসেছি, কেটিতে ঘুরা লুক। দেখছস? কে বাবা? আন্না বিয়ের মেয়ে বিজিলি। আন্না মিয়ার মেয়ে? ও তোকে পছন্দ করেছে, আমি ওকে পছন্দ করেছি, এখন তুই পছন্দ কর। পছন্দ করব? আরে গাধা, তোকে কি এখানে দাঁড়িয়ে পছন্দ করতে বলেছি? মাইয়ারে টোপ দিয়া বালা চাল চালছে আন্না মিয়া। বাদশার লগে যদি ওর মাইয়া বিয়া হয়, রাজাও তার, বাদশাও তার। আন্না শোরের বাচ্চা
আমারে ফেস টু ফেস ব্লক দিতে চায়, কিন্তু পারবো না। কে তোমাকে আমার পেছনে লাগিয়েছে? তোমার বাবা? বাবা তো তোমাকে পছন্দই করে না। বাবা চায় ডক্টর ইঞ্জিনিয়ারের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু আমি তা চাই না। আমি চাই এ দেশের সেরা রংবাজ হবে আমার স্বামী। যেদিন শুনলাম রাজার কাছ থেকে তুমি লাশ ছিনিয়ে নিয়েছো, সেদিনই ভেবেছিলাম তুমি শ্রেষ্ঠ রংবাজ। তারপর থেকেই আমি তোমাকে ভালোবাসি। দেখো বিজলি, কোনো মেয়েকে নিয়ে আমি কারোর সাথে বিরোধ চাই না। কিসের বিরোধ? তুমি বলেছো তোমার বাবা আমাকে পছন্দ করে না, আমিও তাই জানি। আমার কাছে আসতে হলে তোমার বাবার সঙ্গে তোমাকে ফয়সালা করে আসতে হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হবে। বাবার সঙ্গে ফয়সালা করে আমি তোমার কাছে আসব, তোমাকে বিয়ে করব। বাই। জুতা দেখছস? আজ তোরে জুতা পেটা করমু। আরে মেয়ে যখন রাতি, আমি যখন অনুমতি দিয়েছি, তখন তুই কাজী ডেকে এক্ষুনি বিয়ে করছিস। ফয়সালা পরে তো হয়ে যাবে। বাবা, বিষয়টি বোঝার চেষ্টা করো। কিচ্ছু বুঝতে চাই না। হারামজাদা, তুই জানিস ওর বাপের কত টাকা? তুমি টাকার জন্য আমাকে বিয়ে করাতে চাচ্ছ বাবা? ওই বদমাইশের বাচ্চা, টাকা কি আমার জন্য? টাকা তো তোর জন্য। আমি তো খালি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রে। তোমার ভবিষ্যৎ মানে? তোর মতো সন্তান পেয়ে আমি গর্বিত। এরকম একটা টপ সন্ত্রাসী ছেলে থাকলে আগামী নির্বাচনে আমার এমপি হওয়াটা নিশ্চিত। এসব তুমি কি বলছো বাবা? কি কয়ে গেলি? ইংরেজি কস? এই হারাম দাদা, তোর সিটের গোষ্ঠী মারি দরজারে জুতা। হারাম দাদা, আজকের মতো বেঁচে গেলি, কিন্তু ওই মেয়ে যদি ফেরত না আসে, তোকে কিন্তু আমি ছাড়বো না। এই জুতা দিয়ে তোকে লম্বা করে ফেলবো। এই হারাম দাদা, কই যাইতেছস? ড্যাডি, 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 পেয়ে গেছি ড্যাডি, পেয়ে গেছি। পেয়ে গেছিস মানে? কি পেয়েছিস? বাচ্চাকে পেয়ে গেছি ড্যাডি। বাদশা? ইয়েস, বাচ্চার সঙ্গে আমার কথা হয়েছে, তোর বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। এখন তোমার সঙ্গে ফয়সালাটা হয়ে গেলেই নো প্রবলেম। আমাদের বিয়েতে আর কোনো ঝামেলা নেই। ইয়েস ড্যাডি। আমার সঙ্গে ফয়সালা? ড্যাডি, বিদেশে এসব কোনো ঝামেলা নেই, ছেলে মেয়ে রাজি হলেই হয়। তুমি যদি রাজি না হও, তাহলে আমি নিজেই বাচ্চাকে বিয়ে করে ফেলবো। মারে, তুই আমার একমাত্র মেয়ে, কত ধুমধাম করে আমি তোর বিয়ে দেব। তুই যখন বাদশাকে পছন্দ করেছিস, তখন বাদশার সঙ্গে তোর বিয়ে দেব। সত্যি সত্যি বলছো ড্যাডি? হ্যাঁ, একেবারে পাক্কা। যা, ঘরে যা। You are my sweet daddy. Bye. রাজা, মন্টু গ্রুপ বাদশাকে মারতে চায়, ওরা আমার সাপোর্ট চেয়েছে। কাল একটা রেস্টুরেন্টে বসবো। বাদশাকে মেরে ফেলাটা এখন সময়ের ব্যাপার। সময় নাই রাজা, সময় নাই। বাদশাকে দিয়ে পান্না মিয়া আমার মেয়েকে পটিয়ে ফেলেছে। বাদশাকে জলদি শেষ কর। শেষ হয়ে যাবে, তবে খুব সাবধানে রাজা, এটা একটা প্ল্যানও হতে পারে। রাজা ভাই কোথায়? আমাদের ক্লিয়ারেন্স পেলেই চলে আসবে। ক্লিয়ারেন্স দিয়ে দে। ক্লিয়ারেন্স দিয়ে দেবো মানে? বাদশাকে কিভাবে মারবি সেটা আগে বল। এইভাবে। মন্টু, এসব কি? ডোন্ট শাউট, আস্তে কথা বল। রাজা সহ তোদেরকে মারার প্ল্যানটা একটু ঘুরিয়ে ফেললাম। রাজা সহ তোরা ভিতরে ঢুকলেই বাদশা ভাই গুলি শুরু করবে। আমার প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। টেলিফোন কর রাজাকে।
ও একলা আসবে, তখন ওকে মেরে ফেলা কোনো ব্যাপারই না। টেলিফোন কর, কর কর। খবর আমি পেয়ে গেছি মন্টু, সবাই পিস্তল ফেল, নইলে যেখানে পিস্তলের নল ঠেকে আছে সেখানে গুলি করে দেব। রাজা ভাই, আমাকে মাফ করে দেন রাজা ভাই, আমাকে মাফ করে দেন রাজা ভাই। হান্নান রেডি? রেডি। ব্যাপারটা কি? আমরা অ্যাটাক করার আগেই গোলাগুলি? কোনো বেইমানি হয়েছে মনে হয়। রাজা, বাইরে বাদশার গ্রুপ পজিশন নিয়ে বসে আছে। কপালে গুলি থাকলে ঠেকায় কে? চল। সাজু, সাজু, সাজু। আমাকে মারতে এসে মেরেছিস সাজুকে, শিয়ালের মতো আমাকে মারার জন্য ফাঁক পেতেছিস। পারলে সামনে এসে দাঁড়া, মুখোমুখি লড়াই হবে তোর সাথে আমার। সামনাসামনি লড়াই হবে, মাঝখানে কেউ আসবে না, নো বডি। এই লড়াই আমার আর বাদশার, কেউ গুলি ছুড়বে না, কেউ না। শেষ করে দে। নিয়ম তোর লোক ভেঙেছে বাচ্চা, তোর রংবাজি শেষ। গুড বাই। ভাইয়া, টুনটুনি, কাকে তুমি গুলি করছো ভাইয়া? যে তোমার বোনের ইজ্জত বাঁচিয়েছে? এসব তুই কি বলছিস? বাদশা তোকে বাঁচিয়েছে। হ্যাঁ ভাইয়া, এই বাচ্চা ভাইয়া না থাকলে অনেক আগেই তুমি তোমার বোনের লাশ দেখতে ভাইয়া। যে আমার বোনকে বাঁচিয়েছে, যাকে আমার বোন ভাইয়া বলে ডেকেছে, তাকে আমি মারতে পারবো না ভাইয়া। চলো। বাদশা আমার কলিজায় হাত দিয়েছে, আমার মেয়েকে সে কেড়ে নিতে চাই। বিজিলে আমার সামনে এসে দাঁড়ায় ফয়সালা করতে, আর সেই বাদশাকে সামনে পেয়েও ছেড়ে দিয়েছে রাজা। আমি তাকে পাঠালাম খুন করতে, আজ সে আমার হুকুম অমান্য করে, এর শাস্তি রাজাকে পেতেই হবে। ড্যাডি রাজাকে পাঠিয়েছিল বাচ্চাকে মারার জন্য? না না। বাদশা রে বাদশা, তুই বেইমানি করলি? রাজার বাদশা মিলে দুই গ্রুপের সব ক্যাডারকে মেরে ফেলেছে। রাজার বাদশা যদি মিলা যায়, তাহলে কেমনে চলবো আমার রাজত্ব? খবর লাগা, আন্নার লগে বৈঠক করুম আমি।
আন্না মিয়ার সাথে বৈঠক? অসুবিধা কি? রাজার বাদশাহ যদি মিলবার পারে, তাইলে আন্নার পান্নার ফেস টু ফেস হইলে দোষ কি? তুমি? আমি ফয়সালা করে এসেছি বাদশা। কি ফয়সালা করে এসেছো? যে বাবা তার নিজের মেয়ের ভালোবাসাকে হত্যা করতে চায়, সেই বাবার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। মানে? আমি চিরদিনের মতো বাবাকে ছেড়ে চলে এসেছি। এই আশ্রয়হীনের জন্য তোমার বুকে কি একটু জায়গা হবে? বাদশা, হবে। সত্যি বলছো? আমারে বুকে আছে প্রেমেরই ঘর, সে ঘরে থাকবে তুমি হবে না পর। জড়িয়ে রব তোমার সাথে, দেব না কখনো হারিয়ে যেতে। আমারে বুকে আছে প্রেমেরই ঘর, সে ঘরে থাকবে তুমি হবে না পর। জীবনে কোনো কিছু চাই না, তোমার যে আমি কিছু পৃথিবীতে হয় না। দুজনে মিলে মিশে বুকের ভিতর জড়িয়ে রব তোমার সাথে, দেব না কখনো হারিয়ে যেতে। আমার বুকে আছে প্রেমের ঘর, সে ঘরে থাকবে তুমি হবে না পার। ভালোবেসে তোমার পাশে থাকবো দিনে রাতে, সারা বেলা প্রেমের খেলা খেলবো তোমার সাথে। ভালোবেসে তোমার পাশে থাকবো দিনে রাতে, সারা বেলা প্রেমের খেলা খেলবো তোমার সাথে। সারা জীবন থাকি যেন শুধু তোমার বুকে, মরণে তোমার বুকে মরবো হাসি মুখে। হৃদয়ে উঠেছে যে প্রেমেরই ঝড়, দুজনে পাড়ি দেব সুখের সাগর। তোমার সাথে দেব না কখনো হারিয়ে যেতে। ওই হয় ঠান্ডা হয়েছিস? নেতা হওয়ার খাস মিটেছে? আরে তোর বাদশা তো হাতছাড়া হয়ে গেছে। হ্যাঁ, আপনার রাজাও তো গেছে গা। অহন কারেলিয়া ফাল পারবেন, কারে দিয়া ফেস টু ফেস ব্লক করবেন। আরে তুই তো বেঈমান। বেশি কেরা বেড়া কথা কইবেন না কইলাম। বেঈমান কি আমি? রাজারে দিয়া দুই নেতারে ফালাই দিয়ে ভাবছিলেন ময়দান ফাঁকা হয়েছে, একলা একলা গোল দিবেন। হ্যাঁ, আমি ফেস টু ফেস খারাই গেছি। তুই কি চ্যালেঞ্জ করার জন্য বৈঠক ডেকেছিস?
এইটাই হইল আপনার আসল দোষ। একটু উঁচা গলা কথা কইলে আপনি চেষ্টা চান। আরে খবর রাখেন কিছু, বাদশার বাপে এমপি হনের স্বপ্ন দেখতেছে। রাজার বাদশা যদি মিলা যায়, আপনার আর আমার দুইজনেরই জামানত বাজায় তো মানে পাংখা। বলিস কি? আহা, আলা শুদ্ধ ভাষায় বোঝেন। আপনার লগে ফেস টু ফেস হইলাম কেন, শুনেন এখন থেকে আমরা দুজন সবকিছু সমান ভাগ করে লম। ঠিক বলেছিস, ভাগাভাগি করে চলতে হবে। আবার নতুন করে ক্যাডার তৈরি করব। আপনি আর আমি যদি মিলা যাই, রাজা বাদশা মিলাও কিছুই করতে পারবো না। আলাকন মিলবাই? মিলবো মিলবো। টুনটুনির কাছে আমি সব শুনেছি রাজা, তুমি পরিস্থিতির শিকার। কিন্তু তুমি তো স্বেচ্ছায় সজ্ঞানে সন্ত্রাসী হয়েছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সন্ত্রাসী হয়েছি, স্বেচ্ছায় সরকারে সন্ত্রাসী হয়েছি। কিন্তু কেন হয়েছি জানো? থাক ওসব কথা। খবর পেয়েছি আন্না আর পান্না নাকি মিলিত হয়েছে। এখন আমাদেরও মিলিত হবার সময় এসেছে রাজা। রাজা বাড়িকে ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই, আত্মসমর্পণ করো। দাঁড়াও, মনে হচ্ছে ইন্সপেক্টর মিতুর গলা। ওই ইন্সপেক্টর একদিন আমার জীবন বাঁচিয়েছিল। রাজা, আমি ইন্সপেক্টর মিতু বলছি। লোকমানকে সাসপেন্ড করা হয়েছে, আমার কাছে সারেন্ডার করো। কোর্ট তোমাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। চলো বাদশা, নতুন জীবন শুরু করি। চল। রাজা, বাদশাকে নিয়ে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, নইলে গুলি চালাতে বাধ্য হব। এই মাত্র রমজানের কাছ থেকে খবর পেলাম, রাজার বাদশা ইন্সপেক্টর মিতুর কাছে আত্মসমর্পণ করেছে। কার কাছে? ইন্সপেক্টর মিতুর কাছে। ইন্সপেক্টর মিতু ওদেরকে রাজসাক্ষী বানানোর পরিকল্পনা করছে। আমি শেষ, আমার পাশাপাশি আপনারাও শেষ। কথা ছিল সারেন্ডার করার আগেই রমজান গুলি করবে ওদের। রমজানকে নিলে তো, ওকে থানায় ডিউটি দিয়ে ইন্সপেক্টর মিতু নিজে অপারেশন করেছে। তবে চিন্তা করবেন না, রমজান চান্স আছে। বুঝে গেছি, ওই চান্স দেখ কিচ্ছু হইব না। মানে বোঝেন নাই? গোষ্ঠীর সুদ্ধা সাফা। রাজার বাসার গোষ্ঠীতে যত আত্মীয় স্বজন আছে, বাপ মা ভাই বোন সবগুলারে ফেস টু ফেস বরক করে দিব আমি, যাতে খবর পাইয়া অগর সবার জবান বন্ধ হয়ে যায়। রাজাকে আমি ফাইনাল করে দেব। হ্যাঁ, বাস বাস, একটাও যেন বেঁচে না থাকে। আমার মেয়েকে ওদের কাছ থেকে আনতে হবে। আপনার মাইয়ারেও পাইবেন। অগর সবাইরে আমি ফেস টু ফেস বলক করে দিব, বলক করে দিব, বলক করে দিব। তোমরা কারো বাপ বাবার গানের নিরাপত্তা নাই। আমি ভুল করছি,
আপনারা কেউ সন্তানকে সন্ত্রাসী পাশে আমার মতো ভুল করবেন না, আমার মতো ভুল তোমায় আজকে অনেক ধরনের এসে ছেড়ে দে, থানার সামনে আয় পড়ছি। কি হয়েছে টুনটুনি? টুনটুনি, তোর এই অবস্থা কে করেছে? টুনটুনি, টুনটুনি, এই টুনটুনি, টুনটুনি, বড় এই টুনটুনি, কাছে টুনটুনি, টুনটুনি, কাছে বড় টুনটুনি, 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 তোর জন্য, শুধু তোর জন্য সবাই মারা গেছে। তুই বলেছিস সারেন্ডার করতে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। চান্স পেয়েছি। দুই সালা মারামারি শুরু করেছে, এই চান্সে দুইটাকে পিটিয়ে মেরে ফেলবো। সবাই জানবে মারামারি করতে গিয়ে মরে গেছে। My God! রাজার বাসা আসতেছে।
সেই তুই, এই সেই তুই। গুষ্টি শুদ্ধ বলে কইরা এখন থেকে তুই আমি সব কিছু ভাড়া হয়ে গেলাম।
দেন। পুলিশ রিপোর্ট অনুযায়ী এটাই প্রমাণিত হয় যে রাজা ও বাদশাহ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। রাজা ও বাদশাহ অকপটে নিজেদের দোষ স্বীকার করায় এবং কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করায় এই আদালত তাদের উভয়কে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। বাদশাহ